নদীর ধারে এক শান্ত জঙ্গলে বাস করত এক কচ্ছপ, এক কুমির আর এক শিয়াল। কচ্ছপটি ছিল ধীরস্বভাবের কিন্তু খুবই বিচক্ষণ। কুমিরটি ছিল শক্তিশালী, নদীর রাজা বলে নিজেকে মনে করত। আর শিয়ালটি ছিল চতুর, সব সময় নিজের লাভের কথা ভাবত। একদিন প্রচণ্ড খরার কারণে নদীর জল অনেক কমে গেল। মাছ পাওয়া কঠিন হয়ে পড়ল। কুমির ক্ষুধায় অস্থির হয়ে উঠল। সে ভাবল, কিভাবে সহজে খাবার জোগাড় করা যায়। ঠিক তখনই শিয়াল তার কাছে এসে বলল, বন্ধু, আমি তোমাকে এমন এক উপায় বলবো, যাতে তুমি সহজেই পেট ভরাতে পারো। কুমির খুশি হয়ে বলল, তাড়াতাড়ি বলো। শিয়াল বলল, নদীর ওপারে এক সবুজ বাগান আছে। সেখানে অনেক পশু আসে জল খেতে। তুমি যদি ওদের ভয় দেখাও, তারা খাবার ফেলে পালাবে, আর তুমি সেগুলো খেতে পারবে। কুমির কথাটি শুনে লোভে পড়ে গেল। কিন্তু সে ভাবল, নদীর ওপারে যাওয়া তো সহজ নয়। তখন শিয়াল কুমিরকে আশ্বাস দিল যে সে সাহায্য করবে। এই কথাবার্তা কচ্ছপ দূর থেকে শুনছিল। কচ্ছপ জানত শিয়াল খুব ধূর্ত, আর কুমির রাগী ও লোভী। কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বন্ধুরা, আগে ভেবে দেখো। লোভে পড়লে বিপদ হতে পারে। শিয়াল হেসে বলল, তুমি ধীরগতির প্রাণী, বেশি বুদ্ধি দেখাতে এসো না। কুমিরও কচ্ছপের কথা উপেক্ষা করল। পরদিন শিয়াল কুমিরকে নদীর এক সরু জায়গায় নিয়ে গেল। সে বলল, এখান থেকে লাফ দিলেই ওপারে পৌঁছে যাবে। কুমির লাফ দিতেই কাদায় আটকে গেল। সে নড়তে পারছিল না। তখন শিয়াল দূরে দাঁড়িয়ে হেসে বলল, এখন তুমি নিজেই নিজের খাবার খুঁজে নাও। বলে সে পালিয়ে গেল। কুমির বিপদে পড়ে সাহায্যের জন্য ডাকতে লাগল। কচ্ছপ তখন এগিয়ে এল। কচ্ছপ বলল, আমি আগেই সাবধান করেছিলাম, তবু এখন আমি তোমাকে সাহায্য করব। কচ্ছপ ধীরে ধীরে কাদার চারপাশ আলগা করে জল ছাড়ার পথ করে দিল। কিছু সময় পরে জল এসে কুমিরকে মুক্ত করল। কুমির লজ্জিত হয়ে কচ্ছপকে বলল, আজ বুঝলাম শক্তি থাকলেই সব হয় না। বুদ্ধি আর ধৈর্য সবচেয়ে বড়। কচ্ছপ মৃদু হাসল। সেদিন থেকে কুমির আর শিয়ালের কথায় সহজে বিশ্বাস করত না, আর কচ্ছপকে সবাই জঙ্গলের জ্ঞানী বন্ধু বলে মানতে লাগল।